নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, শ্রী শ্রী মা শারদামণি আর যুগনায়ক স্বামী বিবেকানন্দের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকে আমার অমৃতবাণীর কথা শুরু করছি। আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃতবাণী। ঠাকুরের জীবন ও দর্শন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের আধ্যাত্মিক সাধনার ইতিহাসে রামকৃষ্ণদেবের আবির্ভাব একটি যুগান্তকারী ঘটনা। তিনি যদি শুধু একজন ধর্মপ্রচারক হতেন, তাহলে হয়তো তার জীবনচর্চা এভাবে আমাদের প্রতি মুহূর্তে আলোড়িত করত না। আসলে তিনি ছিলেন এক মহান সমাজ সংস্কারক। বাংলার সাংস্কৃতিক ক্রান্তিকালে তার আবির্ভাব। তিনি সহজ সরল ভাষায় সব ধর্ম সমন্বয়ের কথা বলে গেছেন। তিনি সাহসের সঙ্গে উচ্চারণ করেছেন, যত মত তত পথ। ভাবতে অবাক লাগে, হিন্দু ধর্মের একজন শ্রেষ্ঠ সাধক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু পরধর্মের প্রতি সামান্যতম ঘৃণা প্রদর্শন করেননি। নিজ ধর্মকে শ্রেষ্ঠ আখ্যা দেননি। তিনি সেই ধর্মের সাধনা করেছেন যাকে আমরা সংক্ষেপে মানব ধর্ম বলতে পারি। মহাত্মা পুরুষ হিসেবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরেকটি বড় বৈশিষ্ট্য হল, তিনি কখনো নিজের সাধনার চরিতার্থে সংসার জীবন ত্যাগ করে পাহাড়ের কন্দরে প্রবেশ করতে চাননি। ধন্যবাদ।